ওকে। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মাহদি আহমদ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2005-06 সেশনে আম, ইংরেজি বিভাগে ছিলাম। আমার লেখাপড়া ছিল, উম, কলেজ ছিল রাজেন্দ্রপুর, সরি, কলেজ ছিল গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। এরপরে আমি আহ, উম, আহ, 2006 থেকে 2011 পর্যন্ত আম, পড়াশোনা কন্টিনিউ করি। আমাদের অনার্স ছিল ইংলিশ লিটারেচার এবং মাস্টার্স আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে মুভ করি। এবং আমি সেখানে ষষ্ঠ অবস্থানে ছিলাম। 2012 সালের পরে 12 থেকে 15 পর্যন্ত আমি দুটি প্রাইভেট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন লেকচার হিসাবে অংশগ্রহণ করি। আহ, এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধানমন্ডিতে, এবং আরেকটা ছিল এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এটা দুটো ক্যাম্পাস ছিল, ধানমন্ডি এবং ফার্মগেট। আমি দুটো ক্যাম্পাসেই খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি বর্তমানে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজে আছি ইংরেজি লেকচার হিসাবে, এবং প্রায় 9 বছর ধরে এখানে শিক্ষকতা করছি। আমি লেখালেখি করি, এবং ইংরেজির বিভিন্ন বিষয়ে কিছুটা রিসার্চ করছি, কিছুটা স্টাডি করছি, এবং কোর্স ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছি। আমার টিচিং এক্সপিরিয়েন্স 12 বছরের উপরে হচ্ছে, তাই না? 2012 থেকে 2025, 12 বছরের উপরে হচ্ছে। আম, তো উম, আমার আগ্রহের জায়গাটা মেনলি ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ, ফোনেটিক্স, এই বিষয়গুলো হচ্ছে আমার আগ্রহের জায়গা। আমি এগুলোর উপরে কাজ করছি। অলরেডি একটা বই পাবলিশড হয়েছে, আমি পরে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর একটা বই বর্তমানে প্রেসে আছে, এটার কাজ চলমান। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। ঠিক আছে, আরো যদি ডিটেল জানার প্রয়োজন হয় আমরা কোর্সের আরো সামনে ক্লাসে আমরা আরো আরো জানবো, জানার সুযোগ হবে। তো আমরা এখন যে কোর্সটা কন্ডাক্ট করছি এটা আমার দ্বিতীয় ব্যাচ। আমরা এর আগে অলরেডি ফার্স্ট ব্যাচ শেষ করেছি, তবে ফার্স্ট ব্যাচটা অনলাইন অ্যাক্টিভিটিতে ছিল না, এটা আমরা সরাসরি ক্লাস করেছিলাম। তো এখন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে হয়েছে। তো উম, এবং হ্যাঁ, তোমাদের, আমি আমি জেনেছি যে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপের নোটিশ হয়ে গেছে, পরীক্ষা খুব নিকটেই। কাজে এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গাইডেড ওয়েতে আগাতে হবে, এবং আমরা ওইভাবেই চেষ্টা করছি যেন তোমাদেরকে অল্প সময়ে যতটুকু দরকার ততটুকু পড়ে একটা ভালো রেজাল্ট করা। এখানে আরেকবার বলে রাখি, তোমার লক্ষ্য যদি শুধু পাশ করা হয়ে থাকে তাহলে আমার মনে হয় তোমরা আরো আরো সহজ সলিউশন পাবা। কিন্তু লক্ষ্য যদি হয়ে থাকে বেটার করা, শুধু পাশ করা না, আরো ভালো করা, কারণ ইংলিশ স্কিলটা শুধুমাত্র তোমাদের এই সেকেন্ড ইয়ারের পাশ করার জন্য যথেষ্ট না। পরবর্তী যে কোনো এক্সামে যাবা, এই স্কিলটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে। জি স্যার। আহ আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা আমাদের যে কোর্সটা এটা কিন্তু একটা প্রাইভেট প্রোগ্রাম। প্রাইভেট প্রোগ্রামের সুবিধাটা কি, যে আমরা কিন্তু কোর্সগুলোকে রেকর্ডেড করছি, ফলে যে আলোচনাগুলো হচ্ছে তোমাদের মিস হচ্ছে না। এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ইন্টারাকশন করার জন্য। রিয়েল লাইফ ক্লাসে কি হচ্ছে, রিয়েল লাইফ ক্লাসে তোমরা সামনে থাকছো, আমি যিনি টিচার আছেন তিনি থাকছেন, এবং এখানে এক ধরনের ইন্টারাকশন তৈরি হচ্ছে। আমরা অনেক সময় মুখে কথা বলি না, কিন্তু আমাদের অঙ্গভঙ্গি এক ধরনের এক্সপ্রেশন এক্সপ্রেস করে। অনলাইন ক্লাসে এটা একটু ডিফিকাল্ট, কিন্তু তোমরা যদি একটু কোঅপারেশন করো। আমি শুরুতে ভিডিও ওপেন দেখেছি, এখন অনেকে ভিডিও বন্ধ করে দিয়েছো, কিন্তু ভিডিও ওপেন ছাড়াও আরো অনেক ধরনের কোঅপারেশন আছে। আজকে সবার মাইক্রোফোন সমস্যা, ঠিক আছে, নেক্সট দিন আশা করি তোমাদের মাইক্রোফোন গুলো ভালো হবে, তোমরা অডিও ভয়েস এর মাধ্যমে কমিউনিকেট করতে পারবা। আর টেক্সট মেসেজ তো আছেই। ঠিক আছে। তো জি হ্যাঁ, স্যার। আমরা অনলাইন ক্লাসে ইন্টারাকশন করব, এবং এটা সাধারণ রেকর্ডেড ক্লাস থেকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। ফিডব্যাক, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ভুল হবেই, ভুলের মাধ্যমে আমরা শিখি। আর
আমি আমার যে এক্সপিরিয়েন্স, 12 বছর এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করব। যদিও তোমাদের ফিল্ডে না, কিন্তু ইংরেজি কিন্তু সব জায়গায় কাজে লাগছে। আমি যে অনার্স সেকেন্ড ইয়ারের পার্সপেক্টিভ বলছি না, ইউনিভার্সিটি পার্সপেক্টিভ হোক বা আমরা কলেজে যে যে লেভেলে পড়াচ্ছি, বেসিক ডিফারেন্স কিন্তু নাই। কিছু জায়গায় ডিফারেন্স আছে, আমরা ওগুলো অ্যাড্রেস করব আমাদের ক্লাসে। হ্যাঁ, আমাদের অনলাইন ক্লাসে আমাদের ফিডব্যাক অপশন থাকবে, বিভিন্নভাবে আমরা ফিডব্যাক নিব। তোমাদের কোর্স আউটলাইন আমরা বলে দিয়েছি যে আমরা 7টা কুইজ নিতে যাচ্ছি, 2টো মান্থলি টেস্ট, এবং আমরা সব শেষে 3টা মডেল টেস্ট নিতে যাচ্ছি। কাস্টমাইজেশন করা হবে যার যেটাতে ল্যাকিংস আছে। তোমরা ওই ল্যাকিংস, অর্থাৎ যেখানে ক্লাস মিস করেছো সেই মিসগুলো ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা, এবং একটা ভালো আউটপুট আসবে রেকর্ডেড। মানে সাধারণ কোর্স থেকে, আমাদের এই কোর্স থেকে আশা করছি তোমরা একটা ভালো আউটপুট পাবে। ওকে, আমি আর খুব বেশি ভূমিকায় যাব না। আমরা আজকে আবার প্ল্যান কি জানো তোমরা? জি না স্যার। আজকে, হ্যাঁ, থ্যাংক ইউ, আমি প্রথম মাইক্রোফোনের শব্দ শুনতে পেলাম, আমার খুব ভালো লাগছে। ওকে। তো সবাই আনমিউট করলেই হয়, না, সবাই মিউট আনমিউট করে করবে রাখো। না, সবাই মিউট থাকবে। সবারই মিউট থাকবে, কিন্তু যখন রেসপন্স করবে আমার কাছে এটা ভালো লাগে যে আমি নিজে আয়নার সামনে কথা বলছি না। আর যখন রেসপন্স না করো তখন মনে হচ্ছে আমি আয়নার সামনে কথা বলছি, তখন ইন্টারাকশনটা হয় না। ভিডিও ওপেন থাকলে জি স্যার, ইন্টারাকশনটা বুঝতে ভালো হয়, রেসপন্স করলে ইন্টারাকশনটা আরো ভালো হয়। তা আমরা এটাকে মানে কি বলে ওটাকে, যে রোবোটিক ক্লাস করতে চাই না, এটা আমরা ইন্টারাক্টিভ ইফেক্টিভ ক্লাসরুম করতে চাই। ফলে তোমাদের জি রেসপন্সটা স্যার। খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোফোন আনমিউট থাকবে, কিন্তু যখন রেসপন্স করবে সাথে সাথে আনমিউট করে আবার মিউট করে দিবা। ওকে, আমাদের ইন্ট্রোডাকশন শেষ হয়েছে। আমরা এই যে ক্লাসটা করতে চাচ্ছি, এখানে কি কি বেনিফিট আমরা পাবো এই নিয়ে আমরা অলরেডি একটা আইডিয়া দিয়েছি। এখন তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি এটা এক্সপ্লোর করবা, বাকি অংশটুকু তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি। আজকে আমার মেইন উদ্দেশ্য ছিল আম, দুইটা, ঠিক আছে, দুইটা মেইন উদ্দেশ্য ছিল। প্রথমটা হচ্ছে সিলেবাস অ্যানালিসিস করা, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা এখানে কিভাবে পড়তে হবে, কোন অ্যাঙ্গেল থেকে আমরা পড়বো, এটা আমরা অ্যানালিসিস করব। এবং এরপরে আমরা আমাদের একটা লেসন আউটপুট দিব, আমাদের একটা লেসন প্ল্যান দিব তো। এবং এটা রেকর্ডেড হচ্ছে। এরপরে একটা হার্ড কপি, আসলে হার্ড কপি না, মানে পিডিএফ কপি তোমাদের গ্রুপে দেওয়া হবে। তোমরা যদি প্রয়োজন হয় সেটা প্রিন্ট করে নেবা। ওকে, শুরুতে চলে আসি আমাদের সিলেবাস অ্যানালিসিস। আমরা আম, তোমাদের যেই পরীক্ষাটা হয়, আমার কাছে কোশ্চেনটা আছে, আমি একটু পরে কোশ্চেনটা তোমাদের দেখাবো। তো এখানে যেই ধরনের কোশ্চেন পেয়েছি, আহ, তো আমরা সেখানে পেয়েছি 5টা অ্যাঙ্গেল থেকে তোমাদের কোশ্চেন করা হয়। কারোর কাছে যদি বই থাকে তোমরা একটু বইটা ওপেন করে দেখতে পারো। আহ, আবার আসছি। আচ্ছা, জি যেটা স্যার। বলছিলাম, হ্যাঁ, তোমাদের কারোর কাছে যদি বই থাকে তোমরা বইটা একটু ওপেন করো। এখানে দেখতে পাবা যে আমাদের কিন্তু পাঁচ 14টা কোশ্চেন আছে, খেয়াল করেছো? তোমাদের কোশ্চেনে কিন্তু, মানে তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় জি সেকেন্ড স্যার। ইয়ারের যে কোশ্চেনটা, এখানে আমাদের 14টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা হয়েছে। বাট 14টা কোশ্চেন হলো, আমরা কিন্তু এটাকে 5টা ব্রড ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। 5টা ব্রড ক্যাটাগরি দেখো, আমরা এটাকে রিডিং এ ভাগ করছি, রিডিং, এবং কিছু কিছু কোশ্চেন আছে রাইটিং এর উপরে, গ্রামার, ট্রান্সলেশন এবং ভোকাবুলারি। আমি এগুলো। সরাসরি, হ্যাঁ, আমি সরাসরি একটা কোশ্চেনে যাব এখন। আম, তোমরা, তোমাদের কাছে যদি বই থাকে বইটা একটু ওপেন করো। আর আমার কাছে যে কোশ্চেনটা আছে আমি এই কোশ্চেনটা ওপেন করছি। জি স্যার।
আহ, আমি স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি এখন, যেন কোশ্চেনটা ভালো করে দেখা যায়। ওকে। আচ্ছা, আমরা এখন যে কোশ্চেনটা শো করছি সবাই কি দেখতে পাচ্ছো? এটা দু জি হাজার স্যার। পঁচিশে জানুয়ারিতে, অর্থাৎ এই বছরের জানুয়ারিতে পরীক্ষাটা হয়েছিল, জানুয়ারি 2 তারিখে। এবং এটাকে এক্সাম বলছে 2023 সালের এক্সাম, বাট পরীক্ষা হয়েছে এই বছরে। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম যে পার্টটা এটা হচ্ছে, আমরা আমরা পাঁচটা ভাঙলে ভাগ করেছিলাম, মনে আছে কি কি পাঁচটা? কেউ কি খাতা কলমে লিখেছো? আমরা পাঁচটা অ্যাঙ্গেলে ভাগ জি স্যার। করেছিলাম। হ্যাঁ, এটা কি বলতো প্রথম ইয়েস স্যার। এক, হ্যাঁ, 1 নম্বরে যে কোশ্চেনটা আছে রিডিং এক, স্যার। এবং একের আন্ডারে দেখো এ, বি, সি, ডি, চারটা পার্ট আছে। জি। আমি জানি এটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, একটা আইডিয়া দিচ্ছি। তোমাদের কাছে যদি বই থাকে, বইটা একটু দেখে নাও। আমি এখানে, আমি জানি হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই যে জাস্ট ফর অ্যান আইডিয়া, এটা আইডিয়াটা কি যে প্রথম অংশটা হলো রিডিং কম্প্রিহেনশন। আচ্ছা, আচ্ছা, আমাকে জুম করার রিকোয়েস্ট করেছো, আমি জুম করছি। বাট হ্যাঁ, ওকে। এবার কি দেখা যাচ্ছে? এবার মনে হয় আগে থেকে জি বেটার, স্যার। কিন্তু পুরো পুরো অঙ্কটা আনতে আমাদের ছোট স্ক্রিনে একটু অসুবিধা হবে। ঠিক আছে। আহ, আমরা পুরো কোশ্চেনটাকে পাঁচটা পাঁচটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করব। তো প্রথম হচ্ছে রিডিং পার্ট। তো রিডিং পার্টে কি আছে একটু খেয়াল করে দেখো। একটা রিডিং কম্প্রিহেনশন থাকছে, এবং কম্প্রিহেনশন আন্ডারে আমাদের কিছু কোশ্চেনের আনসার করতে হয়। বলতে পারবে রিডিং স্কিলের জন্য এখানে কত মার্কস দেওয়া আছে? হ্যাঁ, কেউ একজন রেসপন্স করে বলো তো, রিডিং এর জন্য কত মার্কস আমাদের? কত মার্কস? হ্যাঁ, হ্যাঁ, আরাফ, থ্যাংক ইউ, 20 মার্কস। রেটিং স্কেলের জন্য আমাদের এখানে আছে যে 20 মার্কস। আমি কিন্তু পাঁচটা স্কেলের কথা বলবো, কোন স্কেলে কত মার্কস আমি শেষে আবার কোশ্চেন করব। সো বি কেয়ারফুল টু আনসার দ্য কোশ্চেন। ঠিক আছে, জি এরপরে স্যার। দেখো নাম্বার 2। নাম্বার 2 কোন স্কিল? আমি আবার তোমাদেরকে প্রেজেন্টেশনে শো করছি আমাদের যে পাঁচটা স্কিল আছে। আমি সেই পাঁচটা স্কিল আবার দেখাচ্ছি। আমি এই যে স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাকে। ওকে, দেখো কি কি স্কিল ছিল: রিডিং, রাইটিং, গ্রামার, ট্রান্সলেশন, ভোকাবুলারি। এখন এবার আমরা আবার কোশ্চেনে ফিরে যাই। ঠিক আছে, আবার কোশ্চেনে ফিরে যাচ্ছে। তাহলে আমাদের 1 নম্বরে দেখো 20 মার্কসের যেই কোশ্চেন গুলো পেলাম, এই 20 মার্কসের কোশ্চেন গুলো হচ্ছে রিডিং স্কিল, অর্থাৎ আমরা 20 মার্কের আনসার। হ্যাঁ, হ্যালো। জি স্যার। আমি আমার আমার নেটওয়ার্কে আবার একটু সমস্যা হয়েছে, আমি এই জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি যে কথাটা বলছিলাম, পাঁচটা স্কিল। তো পাঁচটা স্কিলের মধ্যে 20 মার্কস আমরা রিডিং এ পেলাম। এখন রেসপন্স করতে হবে, আমি কোশ্চেন করবো, তোমরা রেসপন্স করবে। ভুল হলে কোনো সমস্যা নেই, আমরা শুদ্ধ করব। হ্যাঁ, নাম্বার 2, জি স্যার। বলো তো এটা কোন স্কিল? নাম্বার 2। অবশ্যই স্যার। গ্রামার। গ্রামার। হ্যাঁ, গ্রামার ও স্কিল। পরে জিজ্ঞাসা করবো কোন স্কিলে কত মার্কস, লিখে রাখো খাতায়। নাম্বার 3। জি স্যার। নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 কিন্তু বলেছে রাইটিং। একটা উম, এই যে পোস্টার লিখতে হবে, পোস্টার, অথবা আরেকটা কি আছে, নোটিশ লিখতে হবে, পোস্টার অথবা নোটিশ। রাইটিং স্কিল, তাই রাইটিং স্কিল আমরা এখানে কত পাচ্ছি? 4 পাচ্ছি। গ্রামারে কিন্তু 5 চার আছে, নম্বর। এখানে এখানে 4 পাচ্ছি, ফাইন। আবার প্যারাগ্রাফ লিখতে বলেছে, এটাও রাইটিং স্কিল। এরপরে ছিল রাইটিং স্কিল। অ্যাপ্লিকেশন অথবা লেটার, 8 মার্কস, রাইটিং স্কিল। 6 নম্বরে আছে রাইটিং। কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন হচ্ছে 15। তাহলে টোটাল রাইটিং স্কিলে কত মার্কস বলো তো, কত মার্কস? 40। ঠিক আছে, সবাইকে এগ্রি করছো? জি স্যার। ওকে, ঠিক আছে।
আমরা অলরেডি দেখলাম এখানে 4 আর 8 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে আবার 15। 12 আর 8 20, 20 আর 15 হচ্ছে 35। এই 35 হচ্ছে, তো 40 কোথায় পেলে? তাই একটু আগে হিসাব করে ফেলছি। হ্যাঁ, আগেরটা তো হলো গ্রামার ছিল, আগেরটা গ্রামার, আগের 5টা গ্রামার। এখানে আমরা যেটা করলাম 12 আর 8 হচ্ছে 20, আর 15 জি স্যার। 35। আমি 35 পাচ্ছি। 35। আচ্ছা, আমরা যদি এরপরে আমরা আমিও স্যার। গ্রামারে আবার আসি, 7 নাম্বার বলো তো, 7 নাম্বার কি এটা? রিঅ্যারেঞ্জ করতে হবে। রিয়ার ওই আর সেন্টেন্স গুলো জাম্বল অর্ডারে আছে, এখন এটাকে জি রিঅ্যারেঞ্জ স্যার। করতে হবে। তার মানে সাজাতে হবে। আমি আমি যে কোশ্চেনটা পড়ি দেখো, লস্ট আই ওয়াট বট হ্যাভ ইয়েস্টারডে। এটা তোমরা রিঅ্যারেঞ্জমেন্ট করেছিলে এইচএসসি তে। তো রিঅ্যারেঞ্জমেন্টটা ছিল আলাদা আলাদা সেন্টেন্স, আর একটা সেন্টেন্সের ভেতরে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু গ্রামার স্কিল আমাদের এখানে, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্টের অর্ডারটা মেনটেন করতে হবে। তাহলে আগে ছিল 5 মার্কস সেন্টেন্স কারেকশন, আর এখন রিঅ্যারেঞ্জ পাচ্ছি 5 মার্কস। গ্রামারে কত হলো? 10 হলো। 40। হ্যাঁ, গ্রামারে এখন পর্যন্ত 10 হয়েছে। আরে 10 10 10 আচ্ছা, 10 10। এখন জি এর স্যার। পরের যে কোশ্চেন আছে, 8 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করাটা এটা গ্রামার গ্রামার স্কিল হিসাবে এখানে আসছে। বাট এই গ্রামার স্কিল শিখে তোমরা স্পোকিং এ অনেক অনেক ডেভেলপ মানে কাজে লাগবে তোমাদের, কারণ স্পোকেন এর একটা অংশ কিন্তু কোশ্চেন করা, কোশ্চেনের আনসার দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা গ্রামার পেলাম। 15 হচ্ছে আর্টিকেল, আরো 5 মার্কস, 20 হলো। রাইট ফর্ম অফ ভার্ব, আরো 5 মার্কস, 25 হলো। আচ্ছা, আমি বলবো না, তোমরা বলবা ফার্স্টে, ওকে? পাংচুয়েশন, জি ক্যাপিটালাইজেশন, স্যার। বিরাম চিহ্ন এবং বড় হাত, মানে বড় হাতের বা ছোট হাতের, 5 মার্কস, এটাও গ্রামার আইটেম। ওকে, নাম্বার 12, এইটা কি হতে পারে বলো দেখি? নাম্বার 12 কি আছে? ফলোইং। চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডটা কি করতে হবে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে। হ্যাপিনেস, হ্যাপিনেসটা কি? এটা হলো নাউন। আই এম হ্যাপি, আমি খুশি, এটা হলো অ্যাজেক্টিভ। হ্যাপি অ্যাজেক্টিভ, হ্যাপিনেস নাউন। তাহলে অ্যাডভার্ব করতে নাউন। হবে। অ্যাডভার্ব। হ্যাপিলি, অ্যাডভার্বটা কি? হ্যাপিলি। হ্যাপিলি। তাহলে হ্যাপিলি। আমি আমি অ্যাডভার্ব করলাম, ওকে। অ্যাডভার্ব করার পরে তারপরে আমাকে এটাকে সেন্টেন্সে ওইটা দিয়ে একটা সেন্টেন্স মেক সেন্টেন্স করতে তৈরি হবে। করতে হবে। তাহলে হি কেম হেয়ার হ্যাপিলি, সে এখানে আনন্দের সাথে এসেছিল। জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে স্কিলটা পড়ছি 12 নাম্বার, এটা কোন স্কিল? গ্রামার। হ্যাঁ, আচ্ছা, আর কেউ বলবা 12 নাম্বার এটা vocabulary কোন? হ্যাঁ, ভোকাবুলারি, ঠিক আছে। আমার কাছে এটা মনে হয়েছে এটা গ্রামার এবং ভোকাবুলারি একটা কম্বিনেশন। মানে এখানে আমার গ্রামারও লাগছে এবং আমাকে ভোকাবুলারি স্কিলও অ্যাপ্লাই করতে হচ্ছে। নাম্বার 13, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড। এখানে কি বলেছে? সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম আমাদের ইউজ করতে হবে। মেন্টাল শব্দের অ্যান্টোনিম এবং মো শব্দের সিনোনিম। এটা কোন স্কিল? ভোকাবুলারি। এইটা হলো ভোকাবুলারি স্কিল। ফাইন। লাস্টে নাম্বার 14, প্রেসিডেন্ট 14 নাম্বার যেটা পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ট্রান্সলেট। ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তো ট্রান্সলেশন এটা ডিফারেন্ট একটা স্কিল হিসাবে আমরা নিচ্ছি এখানে। তো এই ছিল টোটাল 5টা স্কিল। এখন এখন আমি কোশ্চেন করব। ওকে, আর ইউ রেডি ফর দ্য কোশ্চেন? জি স্যার। হ্যাঁ। জি স্যার। কোশ্চেনটা কি বলো দেখি, কে বলতে পারবে কি কোশ্চেন করবে এখন? জানি না স্যার। কোশ্চেনটা আমি বলে দিয়েছি আগে, কার মনে কোন আছে? স্কেলে কত মার্ক? কোন হ্যাঁ, স্কেলে কত মার্ক? আমার এখানে 5টা স্কিল আছে। এই 5টা স্কিলে তোমাদের কত মার্কস? রিডিং এ আমরা পেয়েছি, অলরেডি রিডিং এ পেয়েছি 20। ফাইন। আচ্ছা, আমরা রাইটিং এও পেয়েছি। রাইটিং এ আসলে তোমরা 40 বলেছিলে, কিন্তু আমার কাছে কাউন্ট করে 35 হয়েছে। এইবার 35। বলো, এইবার বলো, ট্রান্সলেশন, ভোকাবুলারি, গ্রামার, এইটাতে কত মার্কস? গ্রামারে কত, কে বলতে পারবা? গ্রামারে 30। 45 আচ্ছা, এখানে একটা একটা কোশ্চেন ছিল, ওই যে বললাম না যে ওয়ার্ড ফরমেশন, হ্যাপি থেকে হ্যাপিলি, সরি হ্যাপিনেস থেকে জি হ্যাপিলি, স্যার।
এটাকে আমরা দুইটা ক্যাটাগরি ফেলতে পারি, আমরা ভোকাবুলারি ক্যাটাগরি ফেলতে পারি, আমরা গ্রামার ক্যাটাগরিতে ফেলতে পারি। মানে আমি গ্রামার। এইখানে সুবিধার জন্য একটা ক্যাটাগরিতে যেহেতু ফেলতে হবে, আমি এটাকে ভোকাবুলারি ক্যাটাগরিতে ফেলেছি। ঠিক আছে, জি তাহলে স্যার। ভোকাবুলারি থেকে আমরা পাচ্ছি 10, ট্রান্সলেশন থেকে পাচ্ছি 5, তাই না? তাহলে 10 আর জি 5 স্যার। হচ্ছে 15। 15। আচ্ছা, এখন আর এদিকে আবার রিডিং এ গেল হচ্ছে 20, 15 আর 20 হচ্ছে 35, রাইটিং এ গেল 35, আমার 70 চলে গেল। 70, আর থাকে কত? 30, 30 থাকে। তাহলে গ্রামারে 30। কত? 30। ওকে, 30। গ্রামারে তো 30। ঠিক আছে, এবার কি হলো, আমি কিন্তু ইংরাজি পড়া থেকে কিন্তু ম্যাথ পড়েই ফেললাম। জি স্যার। ওকে, সবকিছু আমাদের পরিচিত, সবকিছু আমাদের দরকার। ওকে, আমি আরেকটা কাজ করব। ঠিক আছে, আরেকটা কাজ এবং আরেকটা স্কিল, এইটা এইটা আমি তোমাদেরকে সরাসরি আনসারটা বলবো না, কিন্তু আমি বাসার কাজ দিব। বাড়িতে এই কাজটা করবা, অথবা তোমরা গ্রুপে লিখতে পারো। আমরা এখন অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইয়ারে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে দেখেছি যে এখানে 5টা অ্যাঙ্গেল থেকে আমাদের কোশ্চেনগুলো হয়, এবং কোন অ্যাঙ্গেলে কত মার্কস অ্যাসাইন করা আছে সেটা আমরা দেখলাম। এইবার তোমাদের হোম অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে, তোমরা সবাই ইন্টারমিডিয়েট পাশ করেছো খুবই রিসেন্টলি, তাই না? 2 বছর হয়েছে। জি স্যার। এখন হচ্ছে 2025-এ ওকে পরীক্ষা ঠিক হচ্ছে। আছে। 2024, 2023, তোমরা কি 2023-এর ব্যাচ না এইচএসসি? না স্যার। কত? স্যার আমরা 24-25। বর্তমান স্যার অনার্স থার্ড ইয়ার স্যার। না না, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো এক একজন হলো এক এক সেকশনে আছো। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম এইচএসসি 22, 23, 24-এরও আছো। জি স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা যেই ব্যাচে থাকো না কেন, এইচএসসি পরীক্ষা দিয়েই এখানে আসছো, এইচএসসি পরীক্ষা দিয়ে জি এখানে স্যার। আসছো। এখন যেই যেই কাজটা আমি দিব সেটা হচ্ছে, তোমরা এইচএসসি যে কোশ্চেনটা আছে না, এসএসসি এর কোশ্চেনে যাবা। আমি এসএসসি এর কোশ্চেনটা এখানে শো করছি আমার কাছে, সেটা আছে, আমি জাস্ট শো করছি এখানে একটা স্যাম্পল হিসেবে। তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কাছে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তোমরা ওপেন করবা। একটা স্যাম্পল কোশ্চেন দেখাচ্ছে এখানে। Okay? আমি কিন্তু কাজ এখনো বলি নাই, বাট আমার বিশ্বাস তোমরা ধরতে পেরেছো আমাদের হোম ক্লাসটা কি থাকবে। কে ধরতে পেরেছো বলো দেখি? হ্যাঁ, কেউ কি ধরতে পেরেছো আমি হোম ক্লাস কি দিতে যাচ্ছি এখন? ঠিক আছে স্যার। এই যে এটা হচ্ছে একটা এইচএসসি একটা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন। তোমরা তোমরা হয়তো অনেকেই শর্ট সিলেবাসে দিয়েছো পরীক্ষা, কিন্তু মোরলেস এরকমই ছিল। প্যাসেজ ছিল, কোশ্চেন ছিল, এখান থেকে আমরা ফ্লো চার্ট করেছিলাম, সামারি লিখেছি, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, রিঅ্যারেঞ্জমেন্ট ছিল। এগুলো রিডিং, আমরা রিডিং আইটেম বলে বলেছি, বাট এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলোকে আমরা ভোকাবুলারি বলেছিলাম। আচ্ছা ফাইন। এরপরে রাইটিং আইটেম ছিল বেশ কিছু। এরপরে আমরা সেকেন্ড পেপার যদি একটু দেখি, সেকেন্ড পেপারে আমি যাচ্ছি। সেকেন্ড পেপারে পেয়েছিলাম কি, আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ার্ড ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, সরি এটা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 6 নাম্বার, ডাইরেকশন, প্রোনাউন রেফারেন্স, এরপরে কি ছিল, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, এবং রাইটিং পার্ট। কোশ্চেন বাড়ির কাজ হচ্ছে, তোমরা এই ইন্টারমিডিয়েটে যেই টপিকগুলো পড়েছিলে, এই টপিকের মধ্যে তোমাদের এখন যে সেকেন্ড ইয়ারে যে টপিকগুলো আছে, কত পার্সেন্ট মিল আছে আর কত পার্সেন্ট মিল নাই। পার্সেন্ট বলতে আমরা মার্কসের হিসাব করছি আর কি। বিশেষ করে তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে 200 মার্কস, আর তোমরা এখানে 100 মার্কসের পরীক্ষা দিচ্ছ, তাহলে কত পার্সেন্ট সিমিলার এবং কত পার্সেন্ট ডিফারেন্ট, কি কি মিলছে এবং কি কি মিলছে না। ঠিক আছে, এই কাজটা করতে পারবা না? খুব জি কঠিন হয়ে স্যার। গেল? কঠিন হয়ে গেল? ঠিক আছে, আমি না। কিন্তু দেখবো, আমি কোশ্চেন করব। তোমরা এটা করে খাতায় লিখে রাখবা, আমি কিন্তু নাম ধরে ডাকবো।
এই এখানে যারা যারা আছো, আমি অনেকের নাম দেখতে পাচ্ছি। আসমা আক্তার, তারপরে সোমাইয়া আক্তার দেখতে পাচ্ছি, মৃদুল খান, তৌসিফ, আবার কেউ নাম লিখো নাই। তোমরা যখন এখানে জয়েন করবা নাম লিখে জয়েন করবে, এটা আমি এক্সপেক্ট করি। ঠিক আছে? তাহলে ইন্টারাকশনটা হবে। একটা ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা ইন্টারাকশন থাকা। ঠিক আছে? এটা কিন্তু দরকার। জি স্যার। আচ্ছা, আমি এখন যে বিষয়টার কথা বলবো, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আম, তো আমার যেহেতু এটা জুমে আমাদের নিতে হচ্ছে, আমি ইনস্ট্যান্ট ডিসিশনে আমরা জুমে এসেছি। তো এখানে আমাদের 40 মিনিট একটা রেস্ট্রিকশন আছে। আহ, আমি আমার 2-3 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করব। এরপরে 10 মিনিট আমাদের বিরতি নিতে হবে। 10 মিনিট পরে তোমাদের আমি মতামতটা জানবো। আমার আলোচনা আর 2-3 মিনিটের মধ্যে শেষ হচ্ছে। আমি এখন জাস্ট লেসন প্ল্যান নিয়ে কথা বলবো, কিন্তু এরপরে আমার ক্লাস শেষ হয়নি। আমি কিন্তু আরো 10 মিনিট পরে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের মতামত জানাবো। তোমরা কি এক্সপেক্ট করছো আমার কাছ থেকে, কি প্রত্যাশা করছো, কিভাবে ক্লাস নিলে তোমরা উপকৃত হবা। আমাদের ডিসকাশনটা তখন হবে। ওকে? সেই সময়টা রেকর্ডিং হবে না। আমি এই এখন আর কি 2-3 মিনিট আমাদের রেকর্ডিং কার্যক্রম চলবে। তো ঠিক আছে, আমরা লেসন প্ল্যান করেছি। আমাদের এই লেসন প্ল্যানটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সবাই এটা দেখবে। এটা কিন্তু সম্ভাব্য। আমরা প্রয়োজনে কোনো ক্লাস বাড়াবো, প্রয়োজনে কোনো ক্লাস কমাবো। আপত্তি নাই তো কারো, না? ঠিক আছে। জি না আমার জি স্যার। না। রিডিং কম্প্রিহেনশনে আমরা 5টা ক্লাস আমরা রাখতে চেয়েছি। এরপরে আমাদের অন্যান্য যে গ্রামার আইটেম গুলো আছে আমাদের, এই যে আমরা অলরেডি 6টা ক্যাটাগরি যেটা নিয়েছি, এইগুলোর ক্লাস অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে, তোমরা খুব শীঘ্রই পাবা। এরপরে রাইটিং পার্টে যেগুলো আছে এগুলো কোনটাতে কতগুলো ক্লাস, এটা নোটিশে দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস তোমরা দেখেছো। আচ্ছা, এরপরে যেটা আছে রাইটিং, ভোকাবুলারি এবং ট্রান্সলেশনে, ভোকাবুলারি আমরা 2টা কোশ্চেন করেছি এবং ট্রান্সলেশনে আমাদের একটাই মাত্র কোশ্চেন। এগুলোর ক্লাসের সংখ্যাটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে? আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমরা যে টেস্টগুলো নিতে যাচ্ছি, কারণ ফিডব্যাকটা গুরুত্বপূর্ণ। তো এখানে উইকলি টেস্ট আছে 7টা, মান্থলি টেস্ট আছে। মান্থলি টেস্ট আমরা 3টা নিতে পারবো না, আমি 2টো নিতে চাচ্ছি। 2টো হবে এবং মডেল টেস্ট 3টা নিতে যাচ্ছে, এবং প্রত্যেকটা টেস্টের ফিডব্যাক দেওয়া হবে সাথে সাথে। আশা করছি তোমরা ক্লাস এবং রেগুলার অ্যাক্টিভিটিসের উপকৃত হবা। ঠিক আছে? আমি জাস্ট যেই লেসন প্ল্যানটা করেছিলাম, আমি লেসন প্ল্যানটা এখন শো করছি। তোমরা কি পেয়েছো? আমার মনে হয় এটা গ্রুপে দেওয়া হয়েছিল। পাও নাই? আমাকে একটু রেসপন্স করো। লেসন প্ল্যানটা কি তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল? স্যার একটা পাইছিলাম। হুম। জি স্যার, সাইড বাই দিচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। আমি আমি আবার এটা যদি না, যারা কেউ না পেয়ে থাকো, এটা আবার আবার দেওয়া হবে। আমি এখন আপাতত শো করছি, একটু দেখো। আম, এই হচ্ছে আমাদের যে কোর্সটা আমরা করতে যাচ্ছি। আমি এটাকে 30টা ক্লাসের চিন্তা করেছিলাম। এবং আমাদের ক্লাসরুমটা, আমি যে শুধুমাত্র প্রেজেন্টেশনে তোমাদের সাথে কথা বলছি এরকম না, আমাদের এখানে বোর্ড আছে, আমি বোর্ড ইউজ করব। এবং আরো অন্যান্য যে টেকনোলজি গুলো আমাদের যতটুকু সম্ভব আমরা এটার প্রপার ইউজের চেষ্টা করব। বাট তোমাদের কোঅপারেশনটা গুরুত্বপূর্ণ। তোমাদের কোঅপারেশনটা কি? তোমরা রেসপন্স করবা, বুঝলে বলবা স্যার বুঝেছি, বুঝতে না পারলে বলবা স্যার বুঝতে পারি নাই। এই রেসপন্সটা করলে এটা আমার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে, এবং আমি ডিজাইন করে আরো ইফেক্টিভ ওয়েতে ক্লাসটা নেওয়ার চেষ্টা নিতে পারবো আশা করছি। তো দেখো, এখানে লেসন প্ল্যানটা দেওয়া আছে। তোমরা গ্রুপে এটা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এখানে একটু দেখো, আমাদের গ্রামার আমরা 2টো রাখছি, বেসিক গ্রামার। সিলেবাস অ্যানালিসিস এবং লেসন প্ল্যান, এটা আজকের ক্লাস ছিল, আমরা অলরেডি আজকের ক্লাসটা করে ফেলেছি। রিডিং কম্প্রিহেনশনের 5টা ক্লাস রেখেছি, কারেকশনের 3টা। তো এইভাবে আমরা এই 30টা ক্লাস রেখেছি। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, যেটা আমরা এখানে অ্যাড হয়নি, সেটা হচ্ছে যে তোমাদের মডেল টেস্টের পরে কোশ্চেনের কিন্তু একটা সলিউশন দেওয়া হবে, কোশ্চেনের জন্য টিপস এবং ট্রিক দেওয়া হবে কিছু। অর্থাৎ কোশ্চেনের যে কমন ইরর্স গুলো হয়, সেই কমন ইরর্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা, সরি, কোশ্চেন না, আনসারের যে কমন ইরর্স গুলো হয়, তোমরা লিখতে গিয়ে যে ভুলগুলো করো, সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং এর জন্য আমরা 3টা ক্লাসের প্ল্যান করেছি। তো এটা ছিল আমাদের ক্লাস। এখানে আমি আপাতত আমাদের এই সেশনটা শেষ করছি 10 মিনিট পরে। ঠিক আছে?
আবার জয়েন করবে, এবং আমি তখন তোমাদের মুখ থেকে শুনবো তোমাদের এক্সপ্রেশন এবং তোমাদের সাজেশন গুলো। ঠিক আছে? আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। 10 মিনিট পরে আবার অবশ্যই জয়েন করবে, একটু চলে যাবে না। 10 মিনিট পরে স্যার সেটার কি জি স্যার। স্যার লিঙ্ক দিতে হবে নাকি এটাতে হচ্ছে জয়েনিং করলেই হবে? এটাতে জয়েন করলেই হবে। ওকে ওকে, থ্যাংক ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।